আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে জিলাপিটা বানিয়ে ইফতারেও রাখতে পারেন, অসম্ভব মজা হবে খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। জিলাপি বানানোর জন্য আমি এখানে মাসকলাইয়ের ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ ডাল সারা রাত ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন সারা রাত ভিজানোর পর ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার ডালগুলোকে ধুয়ে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিব। এরপরে দিয়ে দিব এখানে পোলাও চাল। আমি পোলাও চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু ডাল নেবেন তার অর্ধেকটা পোলাও চাল নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার চালগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার সবগুলো উপকরণ ভালো করে পেস্ট করে নিব। আমার এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে। এর ভেতরে যেন কোনো রকম দানা দানা না থাকে। খুব ভালো করে এগুলোকে পেস্ট করে নিতে হবে। এবার এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। এবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এগুলোকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিতে হবে, তাহলে রেজাল্ট ভালো আসবে। এগুলো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন যে এগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে? আমি একটা বাটিতে পানি নিয়েছি আর পানির মধ্যে মিশ্রণটা দিলে দেখবেন এটা সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। এগুলো যদি ডুবে যায় তাহলে বুঝবেন এটা ফেটানো হয়নি, আর যদি এরকম ভেসে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা ফেটানো হয়েছে। এবার এগুলোকে এক সাইডে রেখে দিব, দিয়ে একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিয়ে দিব 1 কাপ পানি। এবার চিনি আর পানিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার। এবার ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। আর ফুড কালারটা যখন মিশে যাবে তখন এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। ফুড কালারটা আমি দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। আর মিশ্রণটা আমি একটা পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। সবগুলো মিশ্রণ ঢেলে নিয়েছি। এবার এগুলোকে জিলাপি তৈরি করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন এই কোনাটা একটু কেটে তারপর জিলাপিগুলো তৈরি করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি জিলাপি ভাজার জন্য। এবার জিলাপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো জিলাপি তৈরি করতে পারি না, তবে আপনারা ভালো করে জিলাপিটা তৈরি করে নেবেন। জিলাপিগুলো দেওয়ার পরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, কারণ এগুলো খুব বেশি মুচমুচে হয়, নইলে এগুলো ভেঙে যাবে। জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে। এবার জিলাপিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব, নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা আমার কুসুম গরম আছে আর জিলাপিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে তারপরে এগুলোকে উঠিয়ে নিতে হবে। জিলাপিগুলোকে এপাশ ওপাশ করে তারপর শিরা থেকে উঠিয়ে নিব।
বাকি যে জিলাপিগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। জিলাপিগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। ইফতারে যদি এইরকম মজাদার একটা জিলাপি থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে এক পাশ, এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে তারপরে শিরার মধ্যে ডুবিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে জিলাপি তৈরি করে আপনারা ইফতারেও রাখতে পারেন, অসম্ভব মজা হবে খেতে। এইভাবে আমি সব জিলাপিগুলোই বানিয়ে নিব। আর দেখতেই পেলেন খুব সহজে এই জিলাপিগুলো বানিয়ে নেওয়া যায় আর অসম্ভব মজা হয় খেতে। আশা করছি আমার আজকের এই জিলাপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। জিলাপিগুলো বানিয়েছি আর বাসার সবাইকে অনেক প্রশংসা করেছে। আপনারাও চাইলে এই রমজানে এভাবে জিলাপি তৈরি করে নিতে পারেন। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমি একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন জিলাপিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। আর মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।